পাঁচজন সমন্বয়ককে আমরা গ্রেফতার করি। এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গ্রেফতারকৃত যে পাঁচজন ছিল তার মধ্যে 4 জন 5 দিনের রিমান্ডে রয়েছে। এই ঘটনার সূত্রপাত গত 17 জুলাই সকাল আনুমানিক 10 ঘটিকার সময় জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। পরবর্তীতে 19 জুলাই রাত 10:30টায় তারা বাকি টাকা 40 লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং 26 জুলাই আরও লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে বাসায় উপস্থিত জনাব সিদ্দিক জাফর নামের ব্যক্তি উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা কোনো গণগ্রেফতার বা হয়রানিমূলক কোনো গ্রেফতার করছি না। এটা আমাদের কিছু গোয়েন্দা তথ্য রয়েছে, এই লোকগুলা বিভিন্নভাবে সংগঠিত হয়ে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, মামলাটা হয়েছে 26 তারিখে এবং ঘটনাটা খুব বেশি পুরনো না। আমরা এই যারা গ্রেফতারকৃত তারা রিমান্ডে রয়েছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি এবং এর অন্য কোনো দিক আছে কিনা সেটা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।